সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আমি আবার সকাল সকাল চলে এলাম আমার নতুন চ্যানেল পিঙ্কিস ডায়েরিতে। আমার আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল আমি উঠে পড়েছি, ঘুম ভেঙে দেখো এই জন্য উঠেছি। চাটা তো খাওয়া হয়েছে, চাটা খেতে খেতে দেখছি বারান্দাতে জামা কাপড় তো প্রচুর কেচেছিলাম। এই দেখো এত ভর্তি জামা কাপড় কেচেছি, আর বৃষ্টি হতেই থাকছে। আবার রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে। তো আজকে দেখা যাক কী করা যায়। এখন কিছু কাজ সমস্ত সারা হয়নি, বাজারে যাওয়ার আছে, রান্না করার আছে, দেখি। আর ঘর তো বুঝে গেলো, বিশ্বাস করো বন্ধুরা, পুজোর কদিন এত ঘোরা, এত কিছু ঠাকুর দেখা এদিক ওদিক বেরোনো হয়েছে, কিন্তু ঘর ফল গোছানোর সময়ই পাইনি। আর সমস্ত জামা কাপড় পরে আছে, সেগুলোকে গোছাতে হবে। প্রচুর কাজ হচ্ছে। তো চলো তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে থাকো। চলো দেখো, এখন আমি ঘর ঝাড় এরপর ঘর ঝাড়তে পর মুছবো। দেখো এই যে আমি মেয়ে ঘুমোচ্ছে, এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, ওঠেনি। তো আমি ঝাড় দিচ্ছি, ঝাড় দিতে পরিষ্কার করছি। ঘরটা পরিষ্কার করবো, মুছবো, তারপরে স্নান করবো, পুজো করবো। আর বাজার আমার আনাই রয়েছে বাজার। তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে, যার কারণে মাছও পাইনি। চিকেন নিয়ে আসা হয়েছে, তো চিকেন আর ঝোল মাংস। তো আজকে এইগুলো রেসিপি। তো চলো আমি ঘরটা স্নান করে তারপরে পুজো করে রান্না করবো। তো তোমরা আমার সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। তো চলো। হ্যালো গাইস, তো দেখো বন্ধুরা, আজকে দুপুরবেলা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা লাঞ্চ করতে বসবো। মেয়ে এখনও ঘুমিয়ে যাচ্ছে, আমারও একটু চোখে যাই। দেখো বুকে চাপা দিয়ে ঘুমোচ্ছে, আমারও একটু চোখটা লেগে গিয়েছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, এখন আমরা লাঞ্চে খেতে বসবো। এই যে আজকে বললাম লাঞ্চ হয়েছিল চিকেন, এই যে চিকেনের ঝোল, আর এখানে আছে ভাত আছে। এখানে এই যে ভাত রান্না করেছি। তো পুজো গেছে, আর যা বৃষ্টির ওয়েদার বন্ধুরা, কী বলবো, বাবা ম্যাচ হচ্ছে আর ঘন এসে যাচ্ছে। শুধু আমি ভালো লাগে না, শুধু ঘুমিয়ে চেষ্টা করছি। ঘোরাফেরা কদিন ধরে খুব হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, শরীর একদম। তারপরে তো তোমাদের কি লাঞ্চ হয়ে গেছে? যদি লাঞ্চ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলো। আজকে তো আমাদের এই চিকেন আর এই ভাত তরকারি হলো আমাদের রেসিপি। আর সাথে আছে এই লেবু। তো চলো, আমাদের লাঞ্চ হয়ে গেলে আমাকে প্লিজ কমেন্ট করে বলো। এসব এখন খাওয়া যায়। তো দেখা হবে পরের ভিডিওতে। তো হ্যালো গাইস, তো সবাইকে গুড ভেরি গুড ইভিনিং। তো দেখতেই পাচ্ছ আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। আর কি বলবো বন্ধুরা, হয় না একটা কথাতেই আছে যে মা দুর্গার পুজো হয়েছে, তো দুর্গা জলে পড়লে একটা শীতের মেয়াজ থাকে, তারপরে একটা গা ম্যাচমেচানি ভাব থাকে। আর সবাই তো এই পুজোতে চুচিয়ে আনন্দ, ঘোরা, খাওয়া দাওয়া সবই। বিশ্বাস করে যেন আর ভালো লাগছে না, যেন গা ম্যাচ করছে। আর আজকের ওয়েদারটাও খুব একটা বেশি ভালো ছিল না একদম। দেখো তোমরা, এই যে দেখতে পাওয়া যাচ্ছে একদম বৃষ্টি পড়ছে, সারা দিন বৃষ্টি, তোমার জল কাদা, আর ঠান্ডা ওয়েদার। পাখা কখনো চাললে পাখা শীত পাচ্ছে, কখনো চাললে পাখা গরম লাগছে। তো যার কারণে ঘুমিয়ে পড়েছিলাম। তোমাকেও দেখতেই পাচ্ছ আমার চোখ দেখে। আমি জাস্ট ঘুম থেকে উঠে জাস্ট চাটা খেয়ে তোমাদের সাথে আড্ডা মারতে বসে গেছি।
আমার ব্লগ নিয়ে। তো দুপুরে তো ওটার চিকেন, রাতে ডিনার আমাদের কিছুই হবে না, রুটি আর একটু চিকেন তো রাখা আছে, তোমরা তো দেখেছো আজকে দুপুরে চিকেন হয়েছিল, তো চিকেন আর ওই রুটি রাতে ডিনার হবে। ডিনার আলাদা করে কিছু করিনি। তো বন্ধুরা তো আশা করছি আমি আবার নতুন করে তোমাদেরকে ব্লগ দিচ্ছি, ভিডিও বানাচ্ছি, তোমাদের ভালো লাগছে, ভালো লাগবে, কিন্তু ভালো যদি লাগে অবশ্যই আমাকে তোমাদের ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। তো আজকে আমি আর গুড নাইটের কোনো ভিডিও দিলাম না, আজকে এখানেই আমি গুড নাইট করে দিলাম, গুড ইভিনিং করে গুড নাইট করে দিলাম, কেন কি সত্যি এই শরীরটা আমার আজকে খুব একটা বেশি ভালো নেই, ভালো লাগছে না। তো চলো, গুড নাইট, টাটা, শুভরাত্রি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর সামনে আবার কালী পুজো আসছে, সবাই তার জন্য তৈরি থাকো, ভাইফোঁটা, কালী পুজো, ব্যাস। তো আর যাই হোক, কালকে আবার আমি আসছি আমার চ্যানেলে পিঙ্কিস ডায়েরিতে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি, তো তোমরা দেখতে থাকো। চলো, টাটা।